বাইরের আকাশটাকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাইরের আকাশের পরিস্থিতিটা কতটাই খারাপ। পুরো আকাশটা কালো মেঘে ঘিরে গেছে, আর হালকা হালকা বৃষ্টি পড়েছে অলরেডি, বাট এখন স্টপ আছে। আর গাছের পাতাগুলো রীতিমতো দুলছে গাছগুলো, কারণ আজ হবে রুমেলা ঝড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে, যেটা হলো এখন সন্ধ্যা হয়ে গেছে, ইভিনিং টাইম। গুড ইভিনিং সবাই। খেলা স্টার্ট হচ্ছে, যাও খেলা দেখো। গুড ইভিনিং বলি না সবাইকে? গুড ইভিনিং। তো এখন ইভিনিং চলছে আর বাইরে আইপিএল ম্যাচ চলছে, তো চলো দেখা যাক ম্যাচটা। তো আজকে দিনটা ঠিক ভালো না, কারণ জাস্ট 1 মিনিট, লো ব্যাটারি একটা সিগন্যাল দিচ্ছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টির কি রুমেলা আসার আশঙ্কা আছে, যার জন্য সব কিছু বন্ধ বাইরের দিকে। আর বাইরের পরিবেশটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না, জাস্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। বাইরে প্রচণ্ড পরিমাণে আবহাওয়া খারাপ, ঝড় চলছে প্লাস বৃষ্টি হচ্ছে। বাট যে ঝড়টা বলেছে রুমেলা নাকি যেটা আসছে, সেটা এখনও কখন আসবে সেটা আমি সঠিক জানি না। বাট এখন থেকে বাইরের পরিবেশটা খুবই মানে কি বলবো, একটু একটু করে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ওয়েট, না কেন? কারণ পড়াশোনা তুমি করো, আমি পড়াশোনা করলাম কি? তুমি এর মানে ভারতের লোক না, এর মানে ভারতে শুধু পড়াশোনা করার লোকজনরা পড়ে না। তুই যেটা ওটা সবাই দাঁড়ায়। ঠিক আছে যাও। তো এদিকে বাইরে বৃষ্টি চলছে, আর তোমাদের দাদা গেছে বাইরে একটু মানে ওকে ঝড় বৃষ্টি উঠে গেছে, বাট ওর ইচ্ছা করেছে একটু চিকেন পকোড়া খাওয়ার, যেটা আমাকে বললো যে একটু করে দেবে। আমি বললাম করে দেবো, নিয়ে আসতে পারলে, যদি এই অবস্থায় নিয়ে আসতে পারো। তো চিকেন আনতে বাজারের দিকে গেছে, বাজার বলতে বেশি দূরে তো না, ব্রিজের ওখানে গেলে পেয়ে যাবে। তো গেছে চিকেন আনতে, আর আমি বসে আছি জাস্ট একটা দুটো রিলস বানানোর জন্য বসেছিলাম। বাট মুডটা ঠিক নেই, যে এত ভিডিও বানাচ্ছি, এত রিলস বানাচ্ছি, তবুও ভিউজ কম থাকে, যার জন্য আর ইচ্ছা বলে আমার কিছুই নেই যে ভিডিও বানাবো। তবুও ভাবছি এই একটা দুটো ব্লগ দিতে থাকবো, বাড়িতে কি করছি আপডেটটা তোমাদেরকে শেয়ার করবো, কারণ অনেকেই আছে যারা আমার পরিচিত, দেখতে ভালোবাসে, তো তাদের জন্য এটা। কিন্তু ওটা ওরকম করতে নেই, পড়তে বসতে বলেছে পড়ে নাও, আইপিএল পরেও দেখা যাবে, কিন্তু পড়াশোনাটা যাও, পড়াশোনা পরেও করে যাবো, আইপিএলটা আগে দেখতে হবে। তুই কি পাগল জিতু? পড়াশোনা ভাত কলকাতা আগে লাস্ট মানে আইপিএল কাদের? কলকাতা আর এসআরএইচ ফাইনাল। কলকাতা মানে সানরাইজার হায়দ্রাবাদ। যা কলকাতা জিতে যাবে, যা বলে দিন। হ্যাঁ কলকাতা জিতবে, যাও। না বলছো কেন? ছি, তুমি যা বলো আর উল্টো কাল তোমার চেঞ্জ করো, কথা চেঞ্জ করো, বলো কেউ জিতবে না। কেউ জিতবে না, যা বৃষ্টি হবে। ভেরি গুড, কেউ জিতবে না। তো আজকে আইপিএল এর ফাইনাল ম্যাচ চলছে, যার জন্য যেহেতু খেলা দেখার জন্য খুব আনন্দে আছে। পড়াশোনা বলো আগে কেউ জিতবে না, যেহেতু আমি বলেছি তো কেউ জিতবে না, খেতে যাও। তো সেই খেলা দেখার জন্য প্রচুর আনন্দ করছে। বাট পড়াশোনা, কালকে টিউশন আছে 2 জায়গাতে, বা পড়াশোনা করার কোনো ইচ্ছাও নেই এখন। তো যাই হোক, দেখছি তোমাদের দাদা বাড়িতে আসলে ওকে একটু ভয় পায়, তো যার জন্য সমস্যা হয় না। ও থাকলে পড়াটা করে নেয়, আমি থাকলে একটু দুষ্টুমি করে। আর যেটাই বলছি, যে এই ভিডিওর সাহায্যে আমি বলছি, মানু আর মানি মানে বনি আর শ্রীজা, তোমরা দুজনকে আমি খুব মিস করছি। আর পড়বি না? তো তোমাদের দুজনকে আমি খুব মিস করছি, খুব মনে পড়ছে তোমাদেরকে, বাট কিছু করার নেই। যাই হোক, তো যেটা বলছিলাম, আজকে ঝড় উঠবে বলে সমস্ত মানে জায়গায় সব কিছু লোকাল ট্রেন বন্ধ করেছে, বিমানবন্দর 11টা থেকে পুরো ক্লোজ মানে বন্ধ করে দিয়েছে, ট্রেনে কিছু কিছু ট্রেন বাতিল করেছে, দোকানপাট সব কিছুই বন্ধ আছে, কারণ নাকি ঝড় উঠবে। তো ঝড় কখন উঠবে আমি জানি না। তো চলো, তোমার দাদা আসার পরে চিকেনটা নিয়ে আসুক, দেখি কি পকোড়া করবো কি ক্রিসপি চিকেন করবো, এখন কোনো ঠিক নেই, বাট দেখছি কি করা যায়। তো ঝড়ের মধ্যে দিয়ে তোমাদের দাদা গেছিলো বাইরে, তোমরা অলরেডি শুনে নিয়েছো আমার মুখ থেকে, কারণ ও চিকেন পকোড়া খেতে ইচ্ছা করেছে। তো যাই হোক, ও চিকেনটাকে খুঁজে খুঁজে না নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। তো ও যখন নিয়ে এসেছে, আমার তো করে দিতে কোনো প্রবলেম নেই। তো চিকেনটাকে আমি 2 রকমভাবে কেটে নিচ্ছি, কারণ এটা করব ক্রিসপি চিকেন, যেটা ট্রাই করব ফার্স্ট টাইম, যেটা আগে কখনো আমি করিনি। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, খেতে না অসাধারণ হয়েছিল, কারণ আমি আজকে ভয়েস ওভারটা 2 দিন পরে দিচ্ছি। আমার চিকেন পকোড়াটা অত ভালো লাগেনি, কিন্তু যেটা ক্রিসপি চিকেন বানিয়েছিলাম ওটা খুবই টেস্টি হয়েছিল।
তো বরকে বললাম যদি তাড়াতাড়ি খেতে হয় তাহলে আমাকে একটু হেল্প করতে হবে। তুমি এদিকে ম্যাচ দেখছো আইপিএল, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। তার জন্য ওকে বললাম একটু আমাকে রসুন আদাগুলো ছাড়িয়ে দাও ওদিকে। তো অলরেডি আমাকে ছাড়িয়ে দিয়েছিল। আর এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তো ক্রিসপি চিকেনের জন্য এটা হলো ময়দার যে কি বলবো ওটাই কী বলে আমি সঠিক জানি না, ময়দাটাকে একটা মানে এটা ওটা দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। আর এটা ছিল চিকেন পকোড়া চিকেনটা, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে কড়াইতে তেল গরম প্রায় হয়ে গেছে। আর এইটুকু জাস্ট করব ক্রিসপি চিকেন, যেটা আমি করছি ফার্স্ট টাইম। তো দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি এটাতে না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, যার জন্য লাল কালারটা আসেনি। কারণ ভেবেছিলাম ঝাল যদি বেশি হয়ে যায় খেতে সমস্যা হবে। তো এদিকে ওদিকে যে যার মতো কাজ করছি, কিন্তু তার মাঝখান থেকেও ম্যাচ দেখতে কিন্তু ভুলছি না, কারণ আজকে আছে কলকাতার ম্যাচ, যেটা দেখা তো মানে কি বলবো সবাই দেখছে। আর সবার ঘরে ঘরেই এই টাইমটাই মানে টেনশানে আছে যে কি হবে, কারণ যতই হোক কলকাতার ম্যাচ বলে কথা, তো ওটা তো হতেই থাকবে, ওটা বাদ দাও। তোমাদেরকে কিছু দেখাবো, দেখো এটা হলো রুমেলা ঝড়ের পরের দিন, নেক্সট ডে। তো নেক্সট ডে রুমেলা ঝড়টা আমি রাত্রে হয়েছিল, যার জন্য ওটাকে আমি ক্লিপ নিতে পারিনি। তো নেক্সট ডেতে প্রচণ্ড মানে সকাল পর্যন্ত প্রচণ্ড হাওয়া ঝড় হয়েছে। আর আমি বসে বসে জানালার সাইডে এইগুলোই করছি, চুল খুলছি, চুল বাঁধছি, আর বাইরের দিকে দৃশ্য দেখছিলাম। মানে একা একা আজীব লাগছে, কারণ যে যার মতো কাজ করছে। জিতু পড়তে বসে গেছে, দাদা আছে ওইদিকে। তো বাইরের দিকে দেখো বৃষ্টি হচ্ছে, পুরো জানালার কাজগুলো ভিজিয়ে গেছে, মনে হচ্ছে শিশির পড়ে না সকালবেলা নেট যেটাকে বলে, ঠিক ওরকম মনে হচ্ছে। বসাবা বলো, দাও একটা ডিম বসিয়ে দাও ওর জন্য। হাই, গুড আফটারনুন। দেবো না, বাড়ির কাজ কি করবা? মা এখন আফটারনুন চলছে না? হ্যাঁ, জানিস না তুই? এখন গুড আফটারনুন চলতে পারে না। তুমি কি একটা ডিম ওর জন্য বসাবা? আমরা তো ভাজা খাবো, ওর একটা বয়েল করে দাও। তুমি ডিম বয়েলটা ভালো করো। এখন গুড আফটারনুন হতে পারে না হতে পারে। কি রান্না বান্না করে কি খাওয়ায় তোমার শিখিনি তো? এখন গুড আফটারনুন হতে পারে না হতে পারে। আমার ডিম বয়েল করে দাও একটা। তো সকালে ব্রেকফাস্ট তো যাই হোক নর্মাল কিছু হয়ে গেছিলো। আর বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না, এটা কখনো হয় না। তো খিচুড়ি তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওকে বলেছিলাম জিতুর জন্য মানে ডিমটাকে বয়েল করতে, কারণ জিতু আবার ডিম ফ্রাইটা খেতে পছন্দ করে না। তো বলছে যে খাবো যখন তাহলে 3 জনের জন্য 3টে করে দিই। তো ও এগ বয়েলের জন্য ওকে বলেছিলাম, কারণ ও এগ বয়েলটা খুব ভালো করে। ফৌজের শুধু গল্প করে আমার সাথে যে আমি ফৌজের মধ্যে এতগুলো ডিম করতাম ও করতাম, তার জন্য বলেছি তুমিই করবে আজকে এগ বয়েলটা। কারণ আমি করলে না ডিমের খোসাগুলো ছাড়াই না, কেন জানি না, কার সাথে এমন হয় আমাকে একটু কমেন্ট করে বলবে তো কেউ। আমার ডিমের খোসা ছাড়াতে যায় না, মানে ডিমের গায়ে খোসাগুলো লেগে থাকে। তো এদিকে মেনু ছিল, খিচুড়ি ছিল, আর কাল রাতে চিকেন পকোড়া ছিল কিছু, আর ডিম অমলেট ছিল, প্লাস ডিম বয়েল ছিল। তো এইগুলো দিয়ে আজকে দুপুরের আমাদের খাবারটা ছিল। তোমার দাদার অবস্থা দেখো, ঘরে থেকে দেখে অলসের মতো অবস্থা হয়ে গেছে। আর এটা এই যে এটার অবস্থা এই, এটা ফোন ছাড়া তো খাবে না, তো ফোন নিয়ে নিয়েছে। খাবি খাবি, না হলে খেতে হবে না। কটা বাজে কখন আজ খেতে খেতে? কটা বাজছে? 3টে? 2টো? 2:38, 2টো, 2:30। আমরা খিচুড়ি ম্যান হতেও পারি না। এটা তোর কোনটা ওটা? তুমি একটু বাদাম খেয়ে নিলাম একটা। হিংসা কেন? আপনার মনে এত হিংসা কেন? बुरी तरीके से मारा पीटा गया, इस तरीके से मारा पीटा गया कि जो महिला सांसद है स्वाति मालीवाल, उनके कपड़ों के तो उन्होंने तो हिंसा केन? तो वही स्वाति मालीवाल ने सुंदर लगे तो खेती पर नजर ना होते कोर्ट के अंदर ये कहा कि अगर विभव कुमार की जमानत होती है तो उन्हें जान का खतरा हो सकता है, क्योंकि उन्हें लगातार धमकियां मिल रही जिसको उसे बख्शा नहीं जाएगा। और एक आपको दिखाते हैं दिन भर की हर बड़ी खबर पर लाल दे खावा
वाराणसी से सीएम योगी का समाजवादी पार्टी पर हाँ, एतराज था, जिन्होंने के सामने सपा नाम हमने उन्हें मिट्टी में मिलाया। চুল 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 वार्षिक मत में बुदेश के मन में फिर बनेगी एक बार मोदी सरकार। इंडिया लाइन्स पर अमित शाह का अटैक, अरे खाई नहीं जो। प्रेस कॉन्फ्रेंस करके कहेंगे ईवीएम की वजह से आज। রোল আনবা श्रीनगर से अमित शाह ने किया दावा, रोल खाওয়ার ইচ্ছা নেই, অন্য কিছু बनेगी मोदी सरकार। ফুচকা খাইনি অনেকদিন, ফুচকা তো নেই অবশ্য, বন্ধ বলে अंदर हाथ मिलाया, मिष्टी दी? पूर्व बोले अखिलेश यादव। বৃষ্টিতে বন্ধ না। चंदौली में भी अखिलेश के निशाने पर रही बीजेपी का 10 साल में विकास के नाम पर सिर्फ धोखा हुआ। তোমার খাওয়াতে হবে না। বলছিলেন যে মানুষগুলো ঘর ভেঙে গিয়েছে বা যাদের প্রাণহানি হয়েছে সম্পূর্ণ কেন্দ্রকে তার দায় নিতে হবে, কারণ কেন্দ্র আবাসের টাকা আটকে রেখেছে। আজকে তো যদি হ্যালো মিস্টার, হ্যালো মিস্টার, রিলিজ করতো তাহলে যে মাটির ঘরগুলো ভেঙে গিয়েছে সেই বাড়িগুলো তো বাঁচানো যেত। দেখুন আপনাদের একটা কথা বলি, এই ধরনের তো এটা হলো আবার রাত্রের ডিনারটা। তো সারাটা দিন খুব মস্তি করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তোমার দাদা বাড়িতে আছে, জিতু আছে, আমি আছি, তো তিনজন মিলে প্রচুর মস্তি করেছি। তো এই যে রাত্রে খাবারের জন্য রেডি হয়ে গেছে জিতু, তোমাদের দাদা, কারণ বানিয়েছিলাম আলু পরোটা আর একটু আলু মাখা ছিল, আর এদিকে দই ছিল, আচার ছিল, কিন্তু আচার কেউ খাবে না, আর সাথে ছিল মিষ্টি দই। টক দই তো আছেই আছেই, আর তাছাড়া ছিল মিষ্টি দই, যেটা খেতে সবাই খুব ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আর একটা কথা বলতে ভুলে গেছে, আমার দৃশ্যটা দেখো, আমার মাথায় কিন্তু চুল ভেজা নেই, বাট আমার চুলটা না ঘাড়ের কাছে পড়ছিল, রাগ হচ্ছিল চুলটা ঘাড়ের কাছে পড়ছে, তার জন্য চুলটাকে ওড়না দিয়ে পেঁচিয়ে উপরে তুলে রেখেছি, সেই জন্য। আর আমি চুলটা খোলার কথা ভুলে গেছি। তো চলো, আমার তো খাওয়া হয়ে গেল। গুড নাইট, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।